হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। আমি অনিতা। আজকে অনেক দিন পর আবার চললাম একটা লং ভিডিও শেয়ার করার জন্য। আজকের লং ভিডিওটা হলো আমার হাজব্যান্ডের পুজো করার ভিডিও। তোমাদের সঙ্গে তো আমি সবসময় শেয়ার করেছি আমি কিভাবে পুজো করি মন্দিরে আর বাড়িতে, তোমরা সেটা দেখেছো, কিন্তু কোনোদিনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি হাজব্যান্ডের পুজো করার ভিডিও। তাই ভাবলাম আজকে শেয়ার করা যাক। সবাইকে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার, কারণ ভিডিওটা একটু বড় হয়েছে। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর তোমরা অনেকেই আমার পুজোর ভিডিও দেখতে খুব ভালোবাসো, তোমরা কমেন্টসে জানাও আমাকে। আর এই ভিডিওটা অনেক দিন আগেকার, শ্রাবণ মাসের কোনো এক সোমবারের। তোমাদের সামনে ভিডিওটা আনতে আমার অনেকটাই দেরি হয়ে গেল, ক্ষমা করে দিও তার জন্য। তোমরা দেখলে হাজব্যান্ড ঝুড়িতে সব পুজোর সামগ্রী গুছিয়ে মন্দিরে চলে এসছে। মন্দিরটা আমাদের বাড়ির সামনেই, মা শীতলা মায়ের মন্দির, তার পাশে হচ্ছে ভোলেনাথের মন্দির। এটা একটা বাড়ির মন্দির, তাই সবসময় খোলা থাকে না। পুরোহিত মশাই আসেন সকালবেলা, বাবার পুজো মায়ের পুজো করে আবার তালা দিয়ে চলে যান। আবার বিকেলবেলা বাড়িরই কোনো একজন মেম্বার সন্ধে দিয়ে আবার তালা দিয়ে দেয়। শ্রাবণ মাসে সোমবারগুলো আর শিবরাত্রির দিন সারাদিন মন্দির খোলা রাখে। বিয়ের পর থেকে 4 বছর হলো আমি আর হাজব্যান্ড শ্রাবণ মাসের সোমবারগুলো আর শিবরাত্রিতে মন্দিরে এসে পুজো দিয়ে যাই। আমি বাবার ভক্ত অনেক দিন ধরেই, মানে বিয়ের আগে থেকে আমি পুজো করি। আর বিয়ের পরেই আমি দেখলাম আমাদের বাড়ির সামনেই হচ্ছে বাবার মন্দির। আমি তো খুব খুশি হয়ে গেছিলাম। তো বাবার মন্দির যখন সামনে, বাবার কাছে তো আসতেই হবে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ হাজব্যান্ড পুজো করা শুরু করে দিয়েছে। আমার হাজব্যান্ডের পুজো করা ভালোই লাগে। তোমাদের কেমন লাগে তোমরা দেখো, বলো কমেন্টসে, ভালো লাগবে। আমি আর হাজব্যান্ড দুজনে একসঙ্গে পুজো করি না। আমি প্রথমে পুজো করে নিয়ে ও ভিডিও তুলে দেয়, তারপরে ও যখন পুজো করে আমি ভিডিও তুলে নিই। সেদিনও তাই, আমি বাইরে মন্দিরে দাঁড়িয়ে ভিডিও তুলছিলাম আর ও পুজো করছিল। ও যতটুকু পারে ততটুকু করে। ভক্তি থাকলেই ভগবান সন্তুষ্ট। ভোলেনাথ তো কিছুই চায় না, শুধু গঙ্গা জল আর একটা বেলপাতা। আমাদের মনের শান্তির জন্য আমরা এত গুছিয়ে মালা, ফুল, ফল, মিষ্টি দিয়ে বাবাকে পুজো করি, কিন্তু বাবা এত কিছু চায় না। মনে ভক্তি রেখে শ্রদ্ধা করে বাবার পুজো করো, বাবা তাতেই সন্তুষ্ট। তো সব ছেলেরা সমান না, কিছু কিছু ছেলেরা পুজো করতে খুব ভালোবাসে। আমার হাজব্যান্ডও ভালোবাসে, কিন্তু বললাম না সময়ের অভাবে করতে পারে না। আর সোমবারে তো জানেনই অফিস থাকে, সকালবেলা স্নান করে ঘরের পুজো করে তারপরে মন্দিরে পুজো করে খেয়ে অফিসে যায়। যাক, বাবার সব ইচ্ছা, বাবা যেভাবে নেবে আমরা সেভাবেই পুজো করব। বাবা সবসময় আমার সঙ্গে জড়িয়ে রয়েছে, আমি জানি। সব বিপদ থেকে আমাদের রক্ষা করে, আমি সবসময় অনুভব করি। বাবা তুমি যেভাবে আমার সঙ্গে রয়েছো, মানে আমার পরিবারের সঙ্গে সবসময় এরকমই থেকো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শিবশম্ভু। ভোলেনাথ সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, রোগমুক্ত রেখো। তো তোমরা দেখতে পারলে একে একে সুন্দর করে বাবাকে স্নান করিয়ে, ফুল দিয়ে সাজিয়ে, ফল মিষ্টি দিয়ে পুজো করলো, তারপর আরতিও করছে। তোমরা সবাই আমার পুজোর ভিডিও দেখতে খুব ভালোবাসো, আর আমি তো প্রত্যেক দিনই পুজোর ভিডিও শেয়ার করি, তোমরা দেখো আমি জানি। কমেন্টসও করো, দিদিভাই পুজোর ভিডিও শেয়ার করো, দেখবো আরও। তাই ভাবলাম আজকে এই পুজোর ভিডিওটা শেয়ার করা যাক। তো হাজব্যান্ডের পুজো করার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো। তোমরা সবসময় বলো দিদিভাই তুমি ভাগ্য করে হাজব্যান্ড পেয়েছো, দাদাভাই তোমার কত খেয়াল রাখে, কত ভালোবাসে, রান্নাবান্নাও সুন্দর করে। তোমার দাদাভাই পুজোও খুব ভালো করে, তাই তো আজকে দাদাভাইয়ের পুজো করার ভিডিওটা শেয়ার করলাম। এত ভালো হাজব্যান্ড আমি পেয়েছি একমাত্র এই ভোলেনাথের জন্য। উনিই আমাকে এত ভালো হাজব্যান্ড দিয়েছে। যাক, অনেক কিছু বলে ফেললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। ভোলেনাথ জানেন কাকে কতটা কি দিতে হয়, কার কতটা প্রয়োজন। ভগবান ভোলেনাথ সেইভাবেই সবাইকে দেয়। আমরা ঠাকুরের উপর রাগ করি যে আমাকে তুমি এটা দিলে না, ওটা দিলে না, কিন্তু রাগ করাটা উচিত না। আমার যতটুকু দরকার ততটুকুই ভোলেনাথ দেবে। তো এইভাবেই আমাদের পুজো করা কমপ্লিট হয়েছিল শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার। তোমরা দেখতে পেলে। তো এখনকার মতো ভিডিও শেষ করছি। ভোলেনাথ সবার মঙ্গল করুক। হর হর মহাদেব। টাটা।